ওকে, তো আজকের ভিডিওর ফুটেজটা কেমন হচ্ছে কিনা আমার জানা নাই, কারণ আমি আসলে সব সময় আমার ডান হাতে ভিডিও করি। ওকে, এটা আমার ডান হাত, আমি সব সময় ডান হাতে ভাবে করে ক্যামেরা ধরে ভিডিও করি। বাট আজকে একদমই লাইফে ফার্স্ট টাইম আমি আমার সারা জীবনে 7-8টা ব্লগ বানাই ফেলেছি, বাট কোনোদিনও আমি আমার বাম হাতে ক্যামেরা ধরে ভিডিও করিনি। আর একটু মানে উল্টাপাল্টা লাগছে, তা আমি একটু কনফিউজ আসলে কেমন ভাবে এটা শ্যুট হচ্ছে কি হচ্ছে না। তো এটাই নতুন কিছু ট্রাই করলাম আর কি। তোমরা এটা মনে করিও না যে আমার ডান হাতে কোনো সমস্যা হয়েছে, বাস আজকে একটু বাম হাতে ভিডিও করছি। তো টাই ফ্লাইং কিস ফ্রম মাই রাইট হ্যান্ড বেবি। ওকে, তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম ডুড তোমাদেরকে অসাম লেভেলের একটা খাবার দেখানোর জন্য। ওকে, যেটা আমার আর কি ইদানিং নতুন অনেক বেশি ফেভারিট হয়ে গেছে, সেটা হচ্ছে একটা বোনলেস কাবাব। জি হ্যাঁ, ওটার দামটা একটু বেশি তুলনামূলক, বাট টেস্ট আর কি ভালো। তো যখন স্টাফদের বিহেভিয়ার ভালো হয়, খাবারের মান ভালো হয়, তখন আর কি মানুষের এই 50-100 টাকা গায়ে বাঁধে না। ওকে, তো টাই ডুড, তো আমি তোমাদেরকে আজকে ভিডিওতে মোট 3টা জিনিস দেখাবো। 3টা জিনিসের মধ্যে সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আমার নতুন ফেভারিট, যেটা হলো আর কি কাবাব, যেটা আমি আজ থেকে 5-6টা ভিডিও আগেও তোমাদেরকে দেখাইছিলাম। বাট যেহেতু আমি ওখানে আবার সেকেন্ড টাইম গেছি, খাওয়া দাওয়া করেছি, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই দিলে মন্দ হয় না ব্যাপারটা। তো ওটাই, তো তোমাদেরকে আমি বোনলেস কাবাবটা দেখাবো, তারপরে আমি তোমাদেরকে দেখাবো অসাম লেভেলের, একদম জোস লেভেলের, একদম ওয়াল্লা লেভেলের মালাই চা। জি হ্যাঁ, সব এই ভিডিওতেই আমি দেখাবো। আরেকটা দেখাবো যে এখন আসলে দুপুরবেলা খাওয়ার সময় হয়েছে, আই মিন এখন লাঞ্চ টাইম আর কি। তো আমার বাসাতে কি রান্না হয়েছে, মানে বাসাতে আর কি জোস খাবারই রান্না হয়েছে, তো এই জন্য আর কি ওটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাই দিব। ওকে, ইয়া বক আমি অনেক বেশি করে ফেললাম। যাও, যে তোমরা আগে কাবাবটা দেখো, তারপরে তোমাদেরকে আমি কাবাবের স্বাদ এর ব্যাপারে বলবো। তো যাও ডুড, তোমরা আগে যে কাবাবটা দেখো। গো গো গো। তো ডুড, আসলে আমার চুল অনেক বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমি আর কি চশমা পরে আছি। ওকে, কারণ চুল চলে আসছে একদম চোখ পর্যন্ত। হোয়াট এভার, যাই হোক, এখন ওটাকে আমরা ইগনোর করি। আর তোমাদেরকে আমি বলি কাবাবের টেস্টের ব্যাপারে। তো ওটা আর কি চিকেন কাবাব, আর চিকেন কাবাবের সাথে ছিল রুটি, ছিল পরোটা ছিল, তোমরা তো দেখলাই। আর ওটার বিল হয়েছিল টোটাল 1000 টাকা। আমরা 4জন মিলে খেয়েছিলাম, 4জন ছিলাম, আর একজন ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই আর কি বেশি খাইতে পারবে না, তো ওর জন্য আর কি হাফ কাবাব নিয়েছিলাম। তো টোটাল বিল হয়েছিল আমাদের 1000 টাকা। ওকে, জি হ্যাঁ। তো যাই হোক, আমি ওটার একদম ডিটেলসে আমিও যাই না। আমি আর আগের বার খেয়েছিলাম তখন আমার একটা ফ্রেন্ড বিল দিয়ে দিয়েছিল, এবার আমি ওখানে 500 টাকা বিল দিয়েছি, আর আমার যে ফ্রেন্ডটা আগের বার বিল দিয়েছিল ওই 500 টাকা দিয়েছিল। তো ওটাই আর কি, ওটা টোটাল বিল টিল আমি জিজ্ঞাসা করতে চাইনি, তাই জন্য আমি দাম নিয়ে বলবো না, আমি তোমাদেরকে বলবো মান নিয়ে। মানটা হচ্ছে একদম জোস, সেই জন্য আর কি একটু আমি ওখানে দ্বিতীয়বার গেলাম, আর দ্বিতীয় নাম্বার বারে যেও ভিডিওটা করলাম। তো ওটাই, তো যাই হোক, তোমরা তো বুঝতে পারছো যে কাবাবটা জোস। ঠিকানা আমি কিছুই বলবো না, কারণ আমি পেড প্রমোশন করি না। ওখানে আমার যাই হোক, ওই বিষয়ে আমরা কথাই বলবো না। এখন আমি তোমাদেরকে দেখাবো অসাম লেভেলের মালাই চা, যে কথাটা আমি তোমাদেরকে ভিডিওর শুরুর দিকে বললাম। ডুড, তোমরা সবাই জানো যে আমি অনেক বেশি চা প্রেমিক এবং কফি প্রেমিক, আমার এই দুটো অনেক বেশি ভালো লাগে। মালাই চা তো ভালোই লাগে। তো আমি অনেক জায়গায় মালাই চা খেয়েছি, অনেকবার ভিডিও করেছি, ভিডিও দিয়েছি, বহু ভিডিও করে আছে আমার মালাই চা নিয়ে। বাট এইবারেরটা একটু ভিন্নতর। ওকে, তোমরা আগে ভিডিওটা দেখো, চাটা দেখো, তারপরে কেন ভিন্নতর সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, সবার প্রথমে, জি হ্যাঁ, সবার প্রথমে ডুড, চাটা সার্ভ করা হয়েছিল একটা কাঠের কাপের মতো, আই মিন বাঁশ টাইপের কিছু দিয়ে কাপটা বানানো হয়েছিল। কাঠের ছিল ওটা আর কি, কাচেরও ছিল না, স্টিলেরও ছিল না, মেলামাইনেরও ছিল না, কিছুই ছিল না, ওটা ছিল কাঠের কাপ, এই জন্য আর কি ওটা একটু ভালো লাগলো। আর মালাই তো ছিল ডুড পুরো একদম লোডেড মালাই ছিল, তোমরা তো দেখলাই। আর ওটার দাম বেশি না, ওটার দাম আমরা ওখানে অনেক কিছুই খেয়েছিলাম, ওটার দাম আমি আলাদাভাবে জানি না, ওটার বিল আমি দিইনি। তো ওটাই, তো ডুড ওটা আর কি দাম ছিল, টোটাল আমরা খেয়েছিলাম তো আমাদের 200 টাকা বিল হয়েছিল। 4 কাপের মতন মালাই চা ছিল, আমরা ছিলাম 3জন, বাট আমি আর কি 2 কাপ মালাই চা খেয়েছিলাম। তারপরেও আমরা ওই আদা চা, কফি টফি অনেক কিছুই খেয়েছিলাম, যার কারণে সব মিলাই টোটাল বিল হয়েছিল ওইখানে 200 টাকার মতো। তো আমি দামটা জিজ্ঞাসা করিনি। তো এই বিষয়টা তোমরা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। আর আমার বাম হাতে
ভিডিও করে একদম অভ্যাস নাই, তো আমার বাম হাত প্রচুর ব্যথা করছে। ততক্ষণ আমি ক্যামেরা সুইচ করে নিই আমার ডান হাতে। আর তোমরা যে দেখো যে এখন আমি ভিডিওটা শেষ করে লাঞ্চে কি খাবো, যাও। জি হ্যাঁ ডুড, আসলে এই লাঞ্চটা দেখানো দরকার ছিল না। আমি সাধারণত যখন লাঞ্চ করি একসাথে, দেখা যাচ্ছে কি যে আমরা একসাথে আজকে লাঞ্চ করবো, এরকম টাইপের ভিডিও হলে ডুড ভিডিওটা বানাই। বাট তারপরে যেহেতু আজকে ভিডিও অন করলাম, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, তো সব কিছুই বলে দিলাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে মালাই চা আর কাবাবটা কিন্তু আমি কাল রাত্রেবেলা খেয়েছিলাম। ওকে, জি হ্যাঁ। আর তোমরা আমার গেট আপ দেখে বুঝতে পারছো যে শীত চলে এসেছে, তো তার মানে এবার আর কি একটু র্যাকেট ম্যাকেট খেলবো বলে ভেবে রেখেছি আমি। তো র্যাকেট খেলার ভিডিও আসবে নেক্সট ডে, তো ওটাই। তো তোমরা তাড়াতাড়ি করে রাখো সাবস্ক্রাইব বেবি। আর আজকে অনেক বেশি এনার্জেটিক একটা ভিডিও হয়ে গেল, আর আমার অনেক বেশি ভালো লাগছে আজকে ভিডিওটা বানাই। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক বেশি ভালো লাগলো। ওকে, জি হ্যাঁ। তো আজকে ভিডিও আনফরচুনেটলি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, জি হ্যাঁ। আর আমি তোমাদেরকে ভালোবাসি। এই যে বোনলেস কাবাবটা খেলাম না ডুড, ওরকম ডুড সত্যি আমার কাছে অসাম লেগেছে। বাট বাড়ির খাবার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, তো ওটাই। আমি তোমাদেরকে দুটার মতোই ভালোবাসি।